বা অঙ্কটা পড়। আমি জানি এটা এই ম্যাথটা কঠিন ম্যাথের মধ্যে একটা, পদার্থবিজ্ঞানের যে কঠিন কঠিন ম্যাথগুলো আছে তার মধ্যে একটা। তাই এটা না বুঝলে মাইন্ড করা যাবে না, যাই মাইন্ড করে ফেললাম, বুঝলাম না, মাইন্ড করা যাবে না এই ম্যাথটা না বুঝলে। তবে যারা রেগুলার ক্লাস করে, মিনিমাম ক্লাস করা আছে ডিফারেন্সিয়েশনে, তারা বুঝতে পারবে। যাদের ম্যাক্সিমাম মিনিমাম ক্লাস করা আছে তারা বুঝতে পারবে। যাদের ম্যাক্সিমাম মিনিমাম ক্লাস করা নাই তাদের জন্য এই অঙ্ক নয়। এবং হতাশার কথা হচ্ছে তাদের জন্য এইরকম টাইপের কোনো অঙ্কই, খালি অঙ্ক না, এইরকম টাইপের কোনো অঙ্কই তাদের জন্য প্রযোজ্য নয়। তারা এই টাইপের ম্যাথ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ম্যাথটাকে দেখতে হবে, আমাকে নয়, ম্যাথকে। তো ম্যাথ তোকে আমি ক্ষমা করে দিলাম, তোকে আমি করলাম না, তোকে আমি ক্ষমা করে দিলাম। বুঝেছ? ক্লিয়ার? ফাইন না কথাটা? ফাইন। আর যারা ম্যাক্সিমাম মিনিমাম ক্লাস করছো তারা আমি 100% শিওর এই ম্যাথটা খুব ভালো করেই বুঝে ওঠার কথা ইনশাআল্লাহ। চলো আমরা একটু শুরু করি ম্যাথটা। এই উচ্চতা অবস্থিত একটি, কালকে আওয়াজ দিছিলাম তো না, এই উচ্চতা অবস্থিত একটি বেলুন থেকে একটি পাথর ছেড়ে দিলে তা এই উচ্চতা অবস্থিত একটি হেলানো তলের উপর আছড়ে পড়ে। হেলানো তলকে আঘাতের পর পাথরটি বেগ আনুভূমিক হয়, আছড়ে পড়ার পর আনুভূমিক হয়। এইচ এর মান কত হলে পাথরটি ভূমিকে স্পর্শ করতে সর্বোচ্চ সময় নেবে? এবার একটু আমরা খেয়াল করি। প্রথমে আমরা একটা হেলানো তল নেব, চমৎকার হেলানো তল। এটা হচ্ছে হেলানো তল। আমাদের কথা তো এটাই ছিল যে সামনের দিন শুরুতে এই ম্যাথটা করে ফেলবো। এটা একটা হেলানো তল। আমি ওপর থেকে এই উচ্চতা থেকে একটা বল ফেলে দিয়েছি, কোনো একটা বস্তু ফেলে দিয়েছি। এই যে একটা বল ফেলে দিছি উচ্চতা থেকে, এখান থেকে বল যেহেতু ফেলে দিছি, এই বলটি কি করছে, এর থেকে এটা এসে পড়ছে। একটা বল, এই উচ্চতা হচ্ছে আমার 100 মিটার। মনোযোগ দিয়ে আমরা একটু, বলকে মারছি, বলকে ছেড়ে দিছি। তো এই বলের আদিবেগ ছিল 0। তো বলো তো বলটা যদি এখান থেকে এখানে আসে কত সময় নেবে? একবারে সরাসরি ছেড়ে দিছি, সরাসরি ধপাস করে এসে পড়ছে, কত সময় নেবে? এস ইকুয়াল ইউ তো 0, হাফ জিটি স্কোয়ার 9.8 ইন্টু টির উপরে স্কোয়ার। তাহলে এস এর মান বসাবো 100, হাফ জির মান বসাবো কত? হাফ জির মান কত বসাবো? 9.8 ইন্টু টি স্কোয়ার। 9.8 মানে কত বাবা? 4.9 ইন্টু টির উপরে স্কোয়ার। তাহলে টির মান কত পাবো? এর টির মান কত পাবো? এটাকে ভাগ দিলে 100 ডিভাইডেড বাই 4.9, এটা কত পাবো? রুট ওভার দিলাম। তাহলে এটা কত পাবো? এটা রুট ওভার দিলে 4.5 সেকেন্ড। 5-1 বল, জেরে বল বল, এত সেকেন্ড টাইম নেবে। এখানে একাধিক জন তো এটা দেখার দরকার নাই, মানে একাধিক জন এটা নিয়ে গবেষণা করার দরকার নাই, বোঝার চেষ্টা করবা। ই আবার অর্ধেকে দেখিচ্ছে, উনি আবার অর্ধেকে দেখিচ্ছে, তাহলে তো আমার উদ্দেশ্য সাকসেস হবে না। যদি এক কাজ করি, কি এই উচ্চতায় আসে, স্যার একটু কত? স্যার একটু হচ্ছে 25 মিটার, আর একটু করলে তারা কত? 75 মিটার। মনোযোগ দিও, হলুদ কালিতে বোঝাচ্ছি। তাহলে এটি যদি আমি বলটাকে ধরি, একবার বল সরসর করে নিচে পড়েছে, এটা একবার ধরছি, তাহলে বলটাকে ধরে বলের বেগ একবার 0 করছি, করে ছেড়ে দিছি, সে বলটা আবার এখানে চলে যাচ্ছে। বিষয়টা এমন, বলটা ওরতে ছেড়ে দিছি, ধরছি, এই যে এই যে এই যে এই যে এটাই, কোনটা? এটাই বল ওপরতে আসছে, পড়ছে, তো ছাড়ি দিছি, এখানে আসার পরে ধরে কিছু মুহূর্তের জন্য 0 করে দিছিলাম, দিয়ে আবার ছাড়ি দিছি। তাহলে বিষয়টা এমন, আসছে মুহূর্তের জন্য ধরে, ধরো আসছে মুহূর্তের জন্য ধরে আবার ছাড়ি দিছি, তাহলে ওটা একবার 0 হয়ে আবার নিচে পড়ছে। অনেক সময় ধরে যদি বসেছিল তা কিন্তু না, সাথে সাথে
গুড, বুঝছো তো, সাথে সাথে জিরো হয়ে গেছে। তাহলে আদিবেগ যদি এটি জিরো হয়, এখন যদি আমি তোমাকে বলি এখান থেকে একটু আসতে যদি T1 টাইম লাগে আর এখান থেকে একটু যাতে যদি T2 টাইম লাগে, তাহলে এখন নামতে কত সময় লাগবে? T1 প্লাস T2। T1 এর মান কত হবে? T1 সমান সমান এস, এটা কি দেখছিলা, রুট ওভার এস ডিভাইডেড বাই 4.9। এস এর মান কত? 25 ডিভাইডেড বাই 4.9 কত হয় রে? 2.25। মনোযোগ দিও, সেকেন্ড। T1 এর মান, T2 এর মান কত হবে? এই দূরত্ব কত রে? রুট ওভার 75 ডিভাইডেড বাই 4.9 কত হয়? 3.91 সেকেন্ড। টোটাল সময় কত? টোটাল সময় টি কত? 6.16 এত সেকেন্ড। আগেকার সময় কত লাগতেছিল একবারে ছাড়িয়ে দিলে? 4.51। এটি যদি ধরে আসবি, এটি কিছুক্ষণে যদি ধরে আবার ছাড়ি দেবো, তাহলে সময় কত লাগে? বেশি লাগলো না কম? বেশি লাগছে। এবার কালিকে একটু কালির দিকে খেয়াল করিস। পিঙ্কি, কালি হলো পিঙ্কি। আমি যদি মাঝখানে ধরে ছেড়ে দিতাম, তাহলে এই দূরত্ব কত? 50 মিটার। এই দূরত্ব কত হতো? 50 মিটার। মাঝখানে ধরে যদি ছেড়ে দিতাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে এইটুকু দূরত্ব কভার করতে সময় লাগতো কত? ছেড়ে দিলাম T1, রুট ওভার 50 ডিভাইডেড বাই 4.9 কত হতো রে? আরে একবার তো আমি দেখাইছি, 3.19। তাহলে এটা ওভার করতে 3.19, এটা কভার করতে তো 3.19। তাহলে T2 হচ্ছে 3.19। টোটাল সময় কত? 38। সময় বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমি যদি কালির দিকে খেয়াল করিস, আমি যদি এখানে ধরে ছেড়ে দিতাম, কোথায় স্যার? এখানে ধরে। এটুকু দূরত্ব কত স্যার? 75। আর এটুকু কত? 25। তখন আমার সময় পাইতাম আমি কোনটা? এইটা। একবারে যদি ছেড়ে দেই তাহলে এটা, এটি ধরে ছেড়ে দিলে এটা, মাঝখানে ধরে ছেড়ে দিলে মাঝখানে, ওটি ধরে ছেড়ে দিলে এটা, মাঝখানে ধরে ছেড়ে দিলে এইটা। আমি যদি এই মাথায় এসে ধরে ছেড়ে দিই, তাহলে এইটুকু হচ্ছে 75, এইটুকু 25। তাহলে 75 আর 25 আমাদের এই সময় আবার আসবি, আবার এটা আসবি। তার মানে কি? তার মানে হচ্ছে মাঝখানে ধরে যদি বস্তুকে ছেড়ে দাও, তাহলে বস্তু ধরো পড়তেছে, মাঝখানে ধরে যদি ছেড়ে দাও, তাহলে ওপর থেকে পড়তে সর্বোচ্চ সময় নেবে, নো ডাউট। তখন আমার কি সময় নেবে? সর্বোচ্চ সময় নেবে। এই কনসেপ্টের উপর বেসিস করে কোথায় দেখো, আমি এটা যদি সিকের ওয়েটে না আসতো না, আমি অঙ্কটা করাতাম না। মানে ভর্তি পরীক্ষায় যদি না আসতো, ভর্তি পরীক্ষায় যদি না আসতো, আমি অঙ্কটা করাতাম না। সেম কাহিনীটি ঘটবি। কাহিনী কি স্যার? দেখো কিন্তু, দেখো 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 যারা দেখো, দেখো তো, এটি একটা ত্রিভুজ আছে, এটি একটা আরেকটা ত্রিভুজ দেবো, সেই ত্রিভুজের কালি দেবো হচ্ছে হলুদ কালি। ফাইন স্যার। এবার আরেকটা ত্রিভুজ দেবো, সেই ত্রিভুজ দেবো হচ্ছে পিঙ্কি কালার। ওয়াও, একদম একই জায়গা পড়িচ্ছে। এটা দিচ্ছে কি কালার? পিঙ্কি কালার। মনোযোগ দিও, পিঙ্কি কালার। এইটা যেহেতু এটা অ্যাডমিশন একটা ম্যাথ, এইটা। আচ্ছা দেখো তো, এর থেকে ছাড়ে দিলাম, এটি বাধাগ্রস্ত হলো। বস্তুর বেগ কত হলো? এটি এসে বস্তুর বেগ এটি আসে কত হলো? পিঙ্কি কোথায় গেল? এই যে পিঙ্কি। বস্তুর বেগ হলো 0। তাহলে এখান থেকে এখানে এসে পড়ছে কত? 1 টাইমে, T1 টাইমে। তারপর বস্তুর বেগ 0 হয়ে এখান থেকে এখানে আসছে আণবিকভাবে পড়ে। কীভাবে পড়ছে? আসছে আণবিকভাবে। কে করছে? আর এই যে অনুভূমিকভাবে। প্রশ্নই বলছে। তাহলে আসে এখানে পড়ছে, এখান থেকে পড়তে সময় লেগেছে কত? T2। তাহলে এখানে দুটো সময়ের যোগফল আছে। এটা কি কালার মাঝখানে? এটা এই যে সাদা। বলটা যদি এর থেকে আসে এডি পড়তো, তাহলে এখান থেকে এখানে আসতে টাইম লাগতো কত? T1 কত? এবার ওর থেকে ওটি যাতে সময় লাগতো কত? তাহলে এখান থেকে এই সময়ের যোগফলটা আর এক রকম হতো, ওই সময়ের যোগফল হতো আর এক রকম, এই সময়ের যোগফল হতো আর এক রকম। সব ক্ষেত্রে কিন্তু এক হচ্ছে, কিন্তু আমার উচ্চতা কোনো বাড়ছে কোনো কিচ্ছে কমছে। এটা কিন্তু মিডিয়াল উচ্চতা, মাঝখানে উচ্চতা। আর এটা কিন্তু লাস্টের কালি কী রে? হলুদ। বলটা যদি এর থেকে এটে এসে পড়ে, তাহলে এখান থেকে এতটুকুর নাম হচ্ছে T1। আর এর থেকে যে ওটি গেল অনুভূমিকভাবে, এখান থেকে যে ওই যে ওটি গেল অনুভূমিকভাবে আণবিকভাবে, ওই সময়টা হচ্ছে কত? T2। এটার যোগফল হবে আর এক রকম। কোন সময় যেন সর্বোচ্চ হয় জানিসই তো? হ্যাঁ, এটাই আমি তো ফিল দেওয়ার চেষ্টা করছিলাম।
এটাকে বোঝাতে গিয়ে এতগুলো কেসটা আমি অ্যারাইজ করতে পারবো না। তখন আমি কি করব, এটাকে ছোট বানিয়ে এটাকে ছোট বানিয়ে এটা ওই কোনায় আমি রেখে দেবো, যা তোর চিন্তা ভাবনা হয়। এবং আর একটা কাজও করবো, কি করবেন, আমি অরিজিনাল অঙ্ক করবো, আমি এখানে অরিজিনাল অঙ্ক আমি করবো এখানে, মনোযোগ দিও বাবা, এখানে অঙ্ক করবো। তো ঘটনা হচ্ছে বল ফালাচ্ছি কোথা থেকে, এখান থেকে বল ফালাই দিচ্ছি, এখান থেকে বল ফালাই দিচ্ছি। ওকে, দেন ফালে এইটি আসে বল পড়লো, কোন বল, ওই বলটা, এই বলটা, এই বলটা কপি 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 কপি, বলটা এটা এসে পড়লো, বলটা এটা এসে পড়ে, বলটা এখানে এসে পড়ে, বলটা এখানে এসে পড়ে এখানে গেল, এখানে গেল, এখানে গেল। খেয়াল করো, এখান থেকে এখানে আসতে সময় নিল কত, এখান থেকে এখানে আসতে সময় নিল কত। হ্যাঁ, বলটা লাস্টে কোথায় আছে বলো, বলটা কি করছে, এর থেকে এটি আছে, এটি আছে, আসার পরে লাস্টে আছে বল কোথায়, বল আছে ওই ওই মাথায়। তাহলে বলটা প্রথমে এখান থেকে এখানে আসতে টাইম লাগছে T1 ধরলাম আর কি। বলতো T1টা কি ফিক্সড না পরিবর্তনশীল? পরিবর্তনশীল, কারণ এটার উপর ডিপেন্ড করছে, এটা উচ্চতা কতটুকু তার উপর ডিপেন্ড করছে। T2টা কি ফিক্সড না পরিবর্তনশীল? পরিবর্তনশীল। এই উচ্চতাখানে আমি ধরলাম কত, মনোযোগ দিও ভাই, যারা যারা অন্তত ম্যাক্সিমাম মিনিমাম ইয়ে করছো, এটা যেহেতু অ্যাডমিশনের ম্যাথ। কোন স্যারের বই আছে? সেলু স্যারের বই আছে, খুলে দেখবা, সেলু স্যারের নতুন বই খুলে দেখবা। সিকের ওয়েট বিভিন্ন পজিশন বিভিন্ন জায়গাতে আছে, বিশেষ করে সিকের ওয়েটে কারণেই করানো হচ্ছে। সিকের ওয়েট মানে হচ্ছে কি, রুয়েট, কুয়েট, চুয়েট, এই যে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো আছে একত্রে আসছিল। তার মানে এই উচ্চতা কত ধরলাম আপনি, এইচ, আর একটুকু উচ্চতা কত ধরলাম আমি, ছোট হাতের এইচ। এই অঙ্ক আসলে কত মার্ক থাকবি অঙ্কের মধ্যে? 10 মার্ক। অঙ্ক করা না করার ব্যাপার তোমার মধ্যে। এইচ, এটা কত, বড় হাতের এইচ, সরি এটা কত, বড় হাতের এইচ, এটা কত, ছোট হাতের এইচ। আচ্ছা তোমরা বলতে পারবা কি স্যার, এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু কত, বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ। কোনো ডাউট আছে? আমরা দেখতে চাই এখানে বলের আদিবেগ কত ছিল। অঙ্ক যে কঠিন তা কিন্তু না, আমি ভয় দেখাইছি মিশাই। এখানে যখন বলটা ছিল তখন আদিবেগ ছিল 0। এই দূরত্ব করতে বলের কত সময় লাগছে, তাহলে কোন সূত্র ভালো? এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখন সূত্রখানে দেখো, সূত্রখানে দেখো, এইচ ইকুয়াল, আমরা একটু হলুদ কালি সাদা কালি দিয়ে সূত্র বলাই, এইচ মাইনাস এটা, আরে দূরত্ব, ইকুয়াল ইউ কত, 0। তাহলে ইউ তো 0, তাহলে ইউটি আমাদের 0 হয়ে যাবে। তাহলে থাকলো হাফ জি, জির মান কত, 9.8 ইন্টু এখান থেকে আসতে সময় আমি লিখছি কত, T1, তারপরে স্কোয়ার। কোন ডাউট? গুড। এই জিটা আমি মনে হচ্ছে মনটা চাচ্ছে এই জিটা আমি জি রাখবো, হাফ জি টির উপরে স্কোয়ার। তাহলে বলো তো দেখি T1 এর উপর স্কোয়ার, T1 এর উপর স্কোয়ার। তা বলো তো দেখি T1 এটা কত বি? এ বাবু খেয়াল করো, এটার সাথে গুণ কর্ম, এটার সাথে গুণ কর্ম, এটার সাথে গুণ কর্ম। আমি একবারে দেখো, এটার সাথে গুণ করলে 280 চলে যাবি, আর জিটা নিচে ভাগ হয়ে আসবি। তাহলে T1 স্কোয়ার এটা আমাদের হবে হলো কত, এইচ মাইনাস এই এইচ, সামনে থাকবি 2, নিচে থাকবি জি। ডাউট? তাহলে এখান থেকে বলো তো T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু কত? স্যার রুট আবার 2h মাইনাস AH ডিভাইডেড বাই, আরে AH ডিভাইডেড বাই কত হচ্ছে, জি। হসে হসে স্যার, এইটুকু উচ্চতা কভার করতে। আর এর থেকে বল যদি ওটি যায় T2 টাইমে, তাহলে এই গ্যাপটা সৃষ্টি হয়েছে কোন টাইমে, T2 টাইমে। আর এই গ্যাপটা সৃষ্টি হয়েছে কোন টাইমে, এই গ্যাপটাও সৃষ্টি হয়েছে কোন টাইমে, অর্থাৎ উলম্ব স্মরণ করছে কত টাইমে। তাহলে T2টা আমি এখান থেকে বের করি, এই হাইটটা তো আমি জানি কত, এইচ। তাহলে আমার বলতে দেখি আনুভূমিক দিকে যদি বস্তুর বেগ হয়, মানে বস্তুর যদি গতিবেগ হয় আনুভূমিক দিকে, তাহলে উলম্বের দিকে বেগ কত, 0 স্যার। গুড। তাহলে 0 মিটার পার সেকেন্ড উলম্বের দিকে। তাহলে আমার আবার এটা 0 পাচ্ছি, তাহলে এটা আবার সূত্র বসাবো, এইচ ইকুয়াল ইউ কত, 0। তাহলে ইউটি হচ্ছে 0। তাহলে দেখলো হাফ থাকলো জি
এর সাথে হলো টি টুর উপরে স্কোয়ার। তাহলে বলো তো টি টু এটার ভ্যালু কত হবে বাবা? টি টুর ভ্যালু হবে, আমি কয়ে দিচ্ছি, 2h/g, ওপরে থাকবে খান রুট আবার। কোন ডাউট? এটা কয় নম্বর সমীকরণ? এটা 1। এটা কয় নাম্বার? রুটে রুটি দিছে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। দেখো তো বোঝা গেছে কিনা, বোঝা যায়নি? মোট সময় কত? মনোযোগ দিয়ে ভাই, তুমি দেখো না বুঝলে আমার কষ্ট লাগবে, আর কিছুই হবে না, আর কিছুই হবে না, আমার আর কিছুই হবে না। জাস্ট কষ্ট লাগবে যে ছাত্রদের নিয়ে এত কষ্ট করি, অথচ 3টা ছাত্র বুঝলো, 5টা ছাত্র বুঝলো না, আমার কষ্ট লাগবে। মোট সময় হচ্ছে এটা। তাহলে মোট সময় কত হলো? এটা চোখ এটা। তাহলে রুট আবার 2h মাইনাস ছোট হাতের h ডিভাইডেড বাই জি প্লাস রুট আবার এটা নিচ্ছি, তারপরে এটা নেব 2h/g। এটা হচ্ছে কি টাইম বলো? এটা কি টাইম? এটা মোট সময়। কোথাকার মোট সময়? এটা প্লাস, কিন্তু এটা কিন্তু প্লাস, এই যে সুন্দর প্লাস। কোন সময় এটা আসবে, আসে ওটি যাবে, টোটাল যে সময় লাগবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো ডিস্টার্ব স্যার। কি ডিস্টার্ব? যে যদি আপনার মনোযোগ দিও, আর মনোযোগ দিও, যদি আপনার এটা হয় তাহলে এর থেকে এটা আসবি, তারপরে এটা এসে পড়বি, একরকম সময় লাগবে। যদি আপনার তক্তা বা হেলানো তল যদি এরকম হয় তাহলে এর থেকে আসবি, এখানে এসে পড়বি, আর এক রকম সময় লাগবে। যদি আপনার তক্তা এরকম হয় তাহলে এটা এসে পড়বি, এটা আসবি, আর এক রকম সময় লাগবে। কিন্তু আমরা চাই সর্বোচ্চ সময়। আমি আবার অঙ্কটা করছি, এই উচ্চতায়, মানে এই যে বড়তের এই উচ্চতায়, বড়তের এই উচ্চতায় অবস্থিত একটি বেলুন থেকে একটি পাথর ছেড়ে দিলে এই উচ্চতায় অবস্থিত, মানে ছোট হাতের এই উচ্চতায় অবস্থিত একটি হেলানো তলের উপর আশ্রয় পড়ে। তাহলে এর থেকে ছেড়ে দিলে, বড়তের এই উচ্চতাতে থেকে দিলে, বড়তের এই উচ্চতা থেকে ছেড়ে দিলে ছোট হাতের এই উচ্চতার হেলানো তলের উপর এসে পড়ে, আশ্রয় পড়ে। হেলানো তলকে আঘাতের পর, এটা এসে আঘাতের পর পাথরটির বেগ আনুভূমিক হয়, মানে ওই যে আনুভূমিক হয়, ওইদিকে হয়, ওইদিকে হয়, আনুভূমিক হয়। তাহলে h বাই ছোট h বাই বড় h, কি h ছাড়? ছোট h বাই বড় h, এর মান কত হলে পাথরটি, মানে এই যে পাথরটা যেটা ভূমিস্পর্শ করলো, ভূমিস্পর্শ করতে সর্বোচ্চ সময় নেবে? আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি যে যদি এমন হয়, এটা বড় হাতের h আর ছোট হাতের hটা যদি হয় ওর অর্ধেক, তাহলে আমার সর্বোচ্চ সময় লাগে। এটা কিন্তু পেয়ে গেছি, কিন্তু কিন্তু আমার এখন সময়ের অপেক্ষা, খালি প্রমাণটা করার সময়ের অপেক্ষা। তাহলে টোটাল সময় আমার এটা, মোট টাইম আমার এটা, এটা তো এটা না? গুড। এবার একটু আমাকে খেয়াল করতে হবে বাবা, খেয়াল করতে হবে, চমৎকার করে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? আমাদের আর কোনো উপায় আছে? আছে, একটু উপায় আছে, একেবারে যে নাই তা না। আমরা একটু এটাকে, এত ছোট বোর্ডে ফিজিক্স হয়, এত ছোট বোর্ডে ফিজিক্স হয়, ফিজিক্স হওয়াটা একটু টাফ হয়ে যায়, এত ছোট বোর্ডে ফিজিক্স হওয়াটা একটু টাফ হয়ে যায়, এত ছোট বোর্ডে ফিজিক্স হওয়াটা একটু টাফ হয়ে যায়। ওকে, এবার একটু খেয়াল করি আমরা, আমি তো বোঝানোর ট্রাই করবোই, একটু খেয়াল করে দেখি। এটা বাবু কি? এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। এটা কি অক্ষ? এক্স। এটা কি? ওয়াই। তুমি কি দেখছো এখানে ভেরিয়েবল কে কে? স্যার ছোট হাতের টি, মোট সময় টি, আর ভেরিয়েবল হচ্ছে, কারণ এক এক সময় এক এক জায়গায় হেলান তল থাকবে, এক এক সময় লাগতেছে মোট সময়। আর একটা হচ্ছে কোন উচ্চতা, বড় হাতের এইচ না ছোট হাতের এইচ? বড় হাতের এইচ তো একই আছে, বড় হাতের এইচ তল আমার এটাই হেলানো তল থাক, এটাই নেই হেলানো তল থাক, আর এখানে হেলানো তল থাক, বড় হাতের এইচ তো আমার ফিক্সড। তাহলে আমাদের ভেরিয়েবল হচ্ছে এই বরাবর রাখবো ছোট হাতের এইচ, আর এই বরাবর রাখবো টি, মোট সময়। মনোযোগ দেই, যদি মনোযোগ দেই, মনোযোগ দেই, যদি আমার হেলানো তলটা এখানে থাকে, কোথায় কোথায় দেখো দেখো, হেলানো তলটা যদি এখানে থাকে, তাহলে মোট সময়ের যোগফল যদি হয় 3 সেকেন্ড, কয় সেকেন্ড? বা 2 সেকেন্ড ধরলাম, 2 সেকেন্ড, মোট সময়ের যোগফল 2 সেকেন্ড। সাপোজ শুরুতে কত ছিল ভাই? শুরুতে 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 উচ্চতা কত? দাঁড়াও, কথা হবে না, খালি বোঝা হবে, কোনো কথা হবে না। আচ্ছা, যদি আমার হেলানো তল এখানে থাকে, হেলানো তল এটি নাই,
তাহলে বলো তো এই এইচ এর মান কত? এইচ এর মান এত আধ্যাত্মিক কথা বলার দরকার নেই, এইচ এর মানটা নাই তো, হেলানো তল তো নাই, তাহলে এইচ এর মান কত? তাহলে সরাসরি পড়ছে, সেক্ষেত্রে এইচ এর এটি মান কত? 0। বুঝছো তো? এইচ এর মান কত? এইচ এর মান যখন আমার 0, মানে এই যখন নাই, তখন আমার পড়তে একটা নির্দিষ্ট সময় লাগিচ্ছে, সেই সময়টা ধরো 5 সেকেন্ড। তাহলে ওপর থেকে পড়তে সময় কত, সরাসরি পড়তে সময় কত লাগে? 5 সেকেন্ড। এইবার আমি যখন এটি এইচ না দিছি, একটু এইচ হয়েছে, আমার অঙ্ক বুঝানো নেই কথা, যখন এইচ 50% বুঝলেও তো আমার লাভ, যখন এইচ আমার একটুখানি আসে, ছোট হাতের এইচ, তখন আসে পড়লো, ধপাস করলো, তখন কি 5 সেকেন্ড লাগবে? বেশি লাগছে, তখন 6 সেকেন্ড। 6 সেকেন্ডে তখন এইচ এর মান কত? স্যার এই যে এটা স্যার, এইচ এর মানে টুকুকে স্যার ওই জায়গায় পাঠাতে থাকে, বৃন্দাবন পাড়ায় ড্রাইভার গাড়ি চালায়, মাঝে মাঝে মারে দেয় এটি উঠি, ওটার নাম টুকু। তাহলে প্রথমে হলো এডে, যখন এইচ নাই তখন এর থেকে পড়তে সময় লাগে কত? 5 সেকেন্ড। এরপরে যখন একটু এইচ হয়েছে, তখন এটি এসে বাড়ি খায়, ওটি যাতে সময় লাগিচ্ছে 6 সেকেন্ড। কয় সেকেন্ড? তখন আমার উচ্চতা হচ্ছে এটা। আমি যখন এটা একটু বাড়াই দিলাম, তখন থেকে এটা এসে বাড়ি খেতে সময় আরো বেশি লাগিচ্ছে। ও মা, এই সময়ের মধ্যে তখন থেকে উচ্চতা একটু বেশি, তখন বাড়ি খেতে লাগছে কয় সেকেন্ড? 6 সেকেন্ড। আমি উচ্চতা আরো বাড়ালাম, দেন বাড়িয়ে, তখন দিচ্ছে ও মা আরো বেশি সময় লাগছে, কত সেকেন্ড? আরো বেশি সময় লাগছে। তাহলে উচ্চতা যত বাড়াচ্ছি তত সময় বাড়ছে, এই উচ্চতা বাড়াতে বাড়াতে আরো বাড়াচ্ছি, ও মা তখন দেখি সময় উচ্চতা, এবার দেখো তো উচ্চতা এই যখন এইচ কত? 0, কিন্তু টির মান কত? 5 সেকেন্ড, তাই না? এইচ এর মান যখন টুকু, এইচ এর মান একটু বাড়াচ্ছি, এইচ এর মান একটু বাড়াচ্ছি, কি এইচ? ছোট হাতের এইচ, তখন টির মানও গেছে একটু বাড়ছে, তাহলে টির মান 5 থেকে গেছে কত? 6। এইচ আরো বাড়াচ্ছে, টির মান আরো বেশি, এইচ আরো বাড়াচ্ছে, টির মান আরো বেশি, এইচ আরো বাড়ালাম, ও মা টির মান তখন দেখি কমে শুরু, এইচ আরো বাড়াচ্ছে, আরে এদিকে এর থেকে এটি গেছি, তারপর এটি গেছি, তারপর এটি গেছি, তারপর এটি গেছি, তার এইচ কি বাড়ছে না কমছে? এইচ, হ্যাঁ, এই পর্যন্ত যখন এইচ ছিল তখন সময় সর্বোচ্চ পাইছি, এরপর যখন এইচ বাড়াচ্ছি তখন সময় আবার কমে আসছে, তার সময় তখন কমে যাচ্ছে, আবার এইচ বাড়াচ্ছি, সময় আরো কমে গেছে। তার মানে আমাদের এই টি বনাম এইচ গ্রাফ হচ্ছে এমন, এই জায়গাতে যে সময়টা আছে ওই সময়টা হচ্ছে টি ম্যাক্স। টি ম্যাক্স কোথায় আছে? এখানে ঢাল কত? কি কত? সাবাস, যারা অন্তত ইয়ের ক্লাস করছো, আমার ম্যাক্সিমাম মিনিমাম ক্লাস করছো, ঢাল কত? ওখানকার ঢাল কিভাবে প্রকাশ করবো? স্যার ওয়াই অক্ষ বরাবর ডিটি আর এক্স অক্ষ বরাবর এইচ, ডিটি বাই এইচ এর মান যেখানে 0, সেখানে টির মান ম্যাক্সিমাম। এটুকু কি বোঝায় কোনো কষ্ট? আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন কাহিনী বোঝো, এখানে ক্লাস করা থাকতে হয়, কাহিনী বোঝো। টির মান কত স্যার? বলো, টির মান কত স্যার? দেখো টির মান কত স্যার, দেখো টির মান কত, এই যে টির মান সমান রুট ওভার, আল্লাহ মাফ করু, 2h মাইনাস এই ছোট হাতের এইচ, বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ ডিভাইডেড বাই জি প্লাস রুট ওভার 2/h ডিভাইড বাই জি। বোঝা গেছে বাবা? ক্লিয়ার? গুড। এবার সামনে আগান স্যার, সামনে আগান। আচ্ছা, এটাকে আমার কি করা হচ্ছে? ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? এইচ এর সাপেক্ষে, তাই না বাবু? কারণ এই দুটো এর মধ্যে এইচ কি, বড় হাতের এইচ কি ধ্রুবক, জি কি ধ্রুবক, 2 কি ধ্রুবক, ওই এইচ কি ছোট হাতের এইচ কি পরিবর্তনশীল, ওই ছোট হাতের এইচ কি পরিবর্তনশীল, 2 কি ধ্রুবক, জি কি ধ্রুবক, এইচ কি পরিবর্তনশীল। তাহলে এই সমীকরণের মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো পরিবর্তনশীল, একটা হচ্ছে টি আর একটা এইচ, একটা টি আর একটা এইচ। বাচ্চা, এটাকে আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, ডিটি বাই ডিএইচ। কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম? ডি বাই ডিএইচ এর সাপেক্ষে। তাহলে ওই পাশেও তো আমি নেব ডি বাই ডিএইচ, এই পাশে নিশ্চিত ও পাশে তাকে থাকলে হবি, না লাগবে না, ও পাশে নিলাম। তাহলে ওই পাশে কি রুট আবার, আমি গ্যাপ মারতে চাই না কারণ এমনিতেই একটু কঠিন, এইচ মাইনাস এইচ ডিভাইডেড বাই জি প্লাস রুট ওভার
2h/g। আমি গ্যাপ মারতে চাই না, আমি টোটাল করতে চাই না, গ্যাপ মারতে চাই না, আমি গ্যাপ মারে কি করবো, গ্যাপ মারা যাবে না। dt/dh, এটা এর সাথে দাও, ওটা ওর সাথে দাও। কি আছে h? ও আচ্ছা, টেনশন নাই, চেঞ্জ করে দিচ্ছি। dt/dh, সুন্দর। এটা এটার সাথে দাও, এটা এটার সাথে দাও, তাহলে দিলে কি d/dh, গ্যাপ মারতে চাই না, √2h মাইনাস h মাইনাস ছোট h/g ব্র্যাকেট ক্লোজ প্লাস d/dh, দেখো দেখো দেখো, √2h/g ব্র্যাকেট ক্লোজ, বোঝা গেছে কিনা? d/dh এর সাথে d/dh এর সাথে dt/dh সমান সমান টিঙ্কু জিয়া একদম। এখন খেয়াল করো, এটা কি বাবু? 2 কি জি কি? এই 2 আর জিটা এর সাথে কি হয়ে আছে? গুণ হয়ে আছে। বার করে দিতে পারবো না? নিলাম বার করে, কিন্তু নেই বার করে, নেন নেন বার করে নেন, একদম বার করে নেন, নিলাম বার করে, কিন্তু তাহলে নিলে বার করে নিলে √2/g বার করছি, √2 আছে না, তাহলে থাকলো কি বলো তো কি? d/dh, সুন্দর। সাথে হলো কত? √h মাইনাস ah, সমস্যা আছে? এবার প্লাস এদিকে আছে √2/g, এটাও তো আছে √2/g। দেখ দেখ দেখ, এর মধ্যে খেয়াল কর, আমি গ্যাপ মারার সাহস পাচ্ছি না, মারলে তো কোন সময় আমার অঙ্কের অ্যান্সার চলে আসে। সুন্দর করে আবার আবার সুন্দর করে dt/dh, এর মধ্যে দেখ d/dh আছে, ওর মধ্যে d/dh আছে, এর মধ্যে √2/√g আছে, ওর মধ্যে √2/√g আছে। বার করে বার করে একবারে কমন নেই, √2/g কমন। কি জি? তাহলে আমি উঙ্কারে না কমন নেই, তাহলে ইঙ্কে করে কমন নেই, অত্যন্ত বুদ্ধিমান ছেলে আমি। 2/g, তাহলে থাকলো কি? সেকেন্ড ব্র্যাকেট, কারণ একবারে কমন নিছে, d/dh, d/dh না, তাহলে কি থাকলো? d/dh, তাহলে থাকলো হচ্ছে d/dh, এই d/dh, এটি থাকলো, এটি 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 সুন্দর পারছে তো বাচ্চারা। √h মাইনাস ছোট h, ওটি কি থাকলো? প্লাস d/dh √h। বাহ 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 বাহ, চমৎকার না? d/dh √h মাইনাস h, এটাকে ডিফারেন্সিয়েশন আমি এতে করে নিয়ে এসেছি, তাই তো? এটার উপরে মনে মনে আছে হাফ, এই পুরোটাকে আমি, আরে ভাই ডিফারেন্সিয়েশন আল্লাহ না করে থাকলে যে মনে বহুত পাপ করছো, এই পুরোটা, এই টার্মটাকে আমি কি ধরবো? এক্স। তাহলে এক্স এর উপরে পাওয়ার কত? হাফ। পাওয়ার সামনে পাওয়ার থেকে এক, আল্লাহ মাফ করুক, পাওয়ার সামনে হাফ, সামনে এইচ মাইনাস এইচ, পাওয়ার সামনে পাওয়ার থেকে একবার হাফ, আরে √h মানে হচ্ছে উপরে হাফ, তাহলে পাওয়ার থেকে এক বাদ। কিন্তু আমি কাকে ডিফারেন্সিয়েট করলাম এতক্ষণ? এটাকে, ওটাকে ডিফারেন্সিয়েট করলাম না, এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করলাম না, কিন্তু আমি কি এটা কি এক্স? ওটা তো অন্য কিছু, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে কার সাপেক্ষে? d/dh h মাইনাস ah, এই কামগুলো এটি করলে কতগুলো লাইন হবে? এবার খেয়াল করি কি হচ্ছে দেখি, হাফ, খেয়াল করো, এটা মানে হলো h মাইনাস h, খেয়াল করো মাইনাস h, আর হাফের থেকে মাইনাস একবার, তাহলে মাইনাস হাফ। সুন্দর, এটার সাথে এটা দিলে এটা কি ধ্রুবক না? 0, তাহলে এটার সাথে ওটা দিলে হবে কত? মাইনাস dh/dh, এটা এটা কাটলে ফলাফল থাকবে কত এর থেকে? গুড, কত থাকবে? q1 -1 সামনে আনো, এটা মানে কি রে? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করে দে আমারে আল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ মাফ করেছে, দাও
হ্যাঁ এবার মাফ করে দিবি। এবার বলো তো দেখি বাবু, এটা মাইনাস ওয়ান সামনে আনবো, টেনশন নাই। একদল পাবলিকে বুঝে হাফ ও হাফ কাটে না, আরে বাবু রে, তাই নাকি? ওই মাইনাস হাফ, কিন্তু মাইনাস হাফ মানে এটাকে আমি লিখবো 1/, গুড 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 গুড। তাহলে হাফ থাক ইন্টু 1/√h মাইনাস h, এটা মানে কি এটা? আর সামনে কি থাকলো? এটা সামনে কি থাকলো? একটা আল্লাহ মাইনাস। আর এটা তো সহজ, পাওয়ার হাফ আছে, পাওয়ার সামনে পাওয়ার এক বাদ দেবো, যার সবাইকে ডিফারেন্সিয়েট করছি সেটা তো ওটাতে একই, তাহলে কিন্তু আর এক্সট্রা ডিফারেন্সিয়েট করা লাগতেছে না। আল্লাহ মাফ করুক বাবা। দেখ এটি ডিটি বাই ডিএইচ √2/z, এটি কি আছে রে? কি পেলাম রে? দেখ খেয়াল কর, ডিফারেন্সিয়েট করার পর কি পাইছি? সুন্দর, মাইনাস হাফ ডিভাইডেড বাই 1/√h মাইনাস h। মাফ করিস, আমাকে মাফ কর, আমাকে মাফ কর। এটার পরে মনে মনে পাওয়ার কত আছে? হাফ। পাওয়ার সামনে, পাওয়ার সামনে, পাওয়ার থেকে এক বাদ, পাওয়ার থেকে এক বাদ, তাহলে পাওয়ার থেকে এক বাদ দিলে h, পাওয়ার কত? হাফ, হাফের থেকে কত বাদ? এক বাদ, তাহলে এটা হবে মাইনাস হাফ। তাহলে ওটা আবার নিচে চলে আসবে কিন্তু। ই আল্লাহ, এই তো ইনকাকে লাগিচ্ছে কে আমার, মাথা ঘুরছে কে আমার। d/dh √2/z। এ মাফ কর রে, এ মাফ কর রে, আরামসে আমাকে মানে মাফ করা যায় না। খেয়াল কর, খেয়াল কর, মাফ কর আর খেয়াল কর কি এই মাইনাস হাফটারে, মাইনাস হাফ লয়, হাফটারে বাইরে নেই, নেই দেখতে ফাইন লাগবে নি, ওটিও হাফ আছে, তাহলে বাইরে নেন, বাইরে নেন, যত বাইরে নেবেন তত আমার সুবিধা। বাইরে নিছে সেকেন্ড ব্র্যাকেট দিছে, দিছেন স্যার, এটি থাকছে কি? গুড 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 গুড, মাইনাস 1/√h মাইনাস h প্লাস হাফ তো বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা আছে 1/√, কথা বলি না, टे ম্যাক্স হতে হলে dh না সরি dt/dh সমান কত হতে হবে? এই যে ভ্যালু 0 হতে হবে, তাহলে এটা 0 ধরি, 0 ধরি, কিন্তু এটা 0 ধরে আমি লেখা কোটি লেখার তো জায়গা নাই, তাহলে এটা 0, এটা 0, 0 দিয়ে এটা যদি ভাগ করি তাও হবে কত? 0। তার মানে আমি কি বলতে পারি না এটা সমান 0? হা করে যাতে হবি, আজব তো, আজব তো কারবারটা, তোর আমাকে এত ভয় দেখালে হবি। এটা কত? তাহলে এটা গুণ আছে না, 0 নিচে কোনো কিছু ভাগ দিলে সেটা কত হবে? তাহলে এটা সমান আমি কি লিখবো? ঠিক আছে, কোনো ডাউট? সহজ দিচ্ছিস? তাহলে আমি লিখতে চাচ্ছি, খেয়াল কর, খেয়াল কর, মাইনাস 1/√, বড় হাতের h মাইনাস ছোট হাতের h প্লাস 1/√h সমান 0। কোন সমস্যা? এবার ওটা পার করে দেন, পার কর, পার কর, করেন স্যার, পার করেন, পার করছিস? পার করলে কত হবে? এই খেয়াল কর, এটা মাইনাস আর প্লাস না, তো মাইনাস পার করলে কোন সমস্যা? মাইনাস পার করলে ওই পার করলে কি হয়ে যাবে? পারছিস তো নাকি? তাহলে পার করলে প্লাস 1/√, বড় হাতের h মাইনাস ছোট হাতের h সমান 1/√h। কোন সমস্যা? তাহলে এটা 1/, আছে, এটা 1/, আছে, তাহলে হরগুলো কি আছে? সমান। আরে 1 কোনাকানি গুণ করলে তো হয়, কোনাকানি গুণ করলে কত হচ্ছে? √h সমান এরে, তাহলে এটা আমি বলবো রুট বড় হাতের h মাইনাস ছোট হাতের h সমান √h। আচ্ছা, ও রুট কাটে দেবো দুই পাশ থেকে, তাহলে বড় হাতের h সমান মাইনাস h সমান h, তাহলে বলতো দেখি 2h 2h সমান বড় হাতের h না, আর এটা পার কর না, তাহলে h প্লাস h কত হবে? অতএব বড় হাতের ছোট হাতের h হবে বড় হাতের h এর অর্ধেক। আল্লাহ মাফ করুক, এটা ছিল আমাদের অ্যান্সার, ওই যে হাফ। যদি আমার বলে অনুপাত কত হবে,
তাহলে অনুপাত যদি চাই তাহলে অনুপাত হবে এরকম, ছোট হাতের এইচ ভাগ বড় হাতের এইচ এর অনুপাত হবে কত? বড় হাতের এইচ নিচে নিচে নামা, বড় হাতের এইচ নিচে নামা, তাহলে কত হবে? বড় হাতের এইচ যদি নিচে নামায় তাহলে কত হবে? হাফ। অর্থাৎ ছোট হাতের এইচ ইস টু বড় হাতের এইচ সমান সমান 1:2।